রিসেন্টলি বেশ কয়েকটা সাউন্ডের ভিডিও কিন্তু টিকটক ট্রেন্ডিং আছে, যার মধ্যে এটাও একটা। তো আমরা মূলত এই চ্যানেলে প্রতিনিয়ত প্রত্যেকটা টিকটক ট্রেন্ডিং সাউন্ডের ভিডিওগুলো আপলোড দেওয়ার চেষ্টা করি। ইতিমধ্যে আমরা বেশ কয়েকটা সাউন্ডের ভিডিও আপলোড দিছি, আর প্রতিটা ভিডিও দেখতে আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন। তো সঙ্গে থাকুন ফিরছি ইন্টার পর। May I come in? টিকটকের এই নতুন ট্রেন্ডিং সাউন্ডের ফটো অ্যানিমেশন ভিডিও মেক করতে হলে আমাদের CapCut অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। এর জন্য আমাদের একটা সাউন্ড প্রয়োজন হবে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এখান থেকে আমরা CapCut অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর নিউ প্রজেক্টে ক্লিক করব। তারপরে এখান থেকে ফটোস অপশনে চলে যাব। তাহলে এখান থেকে আমরা এই ভিডিওর জন্য টোটাল 5টা পিকচার সিলেক্ট করব। এখান থেকে আপনি আপনার গ্যালারি থেকে পছন্দের 5টা পিকচার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর অ্যাডে ক্লিক করবেন। এরপর এখান থেকে আমরা ফর্মেটটাকে চেঞ্জ করবো, এর জন্য ফর্মেট অপশনে ক্লিক করবো। তারপর এখান থেকে 9:60 যে রেশিওটা এটা সিলেক্ট করবো। দেন ফর্মেট অনুযায়ী আমাদের পিকচারগুলোকে জুম করে নেব যতটুকু প্রয়োজন হয়। তো এখান থেকে আপনি আপনার পিকচারগুলো 2 আঙুলের সাহায্যে জাস্ট আপনার স্ক্রিন যতটুকু, অর্থাৎ আপনার রেশিওটা ঠিক ততটুকু এটা জুম করে নেবেন। নেওয়ার পর এখান থেকে আমরা এন্ডিংয়ের দিকে যখন আসবে, এখানে একটা ওয়াটারমার্ক পাবো। তো ওয়াটারমার্কে জাস্ট ক্লিক করবো। ক্লিক করার পর ডিলিট অপশনে ক্লিক করলে আমাদের ওয়াটারমার্ক রিমুভ হয়ে যাবে। এরপর আমরা স্টার্ট পজিশনে আসবো। আসার পর এখান থেকে একটা অডিও অ্যাড করবো, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখান থেকে অডিওটা অ্যাড করার জন্য অ্যাডওয়ার্ডে ক্লিক করবো, তারপরে এক্সট্রাক্টেড। তারপরে এখান থেকে আমরা সাউন্ডটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর সাউন্ড ইনপুট সাউন্ড অনলিতে ক্লিক করবো। এরপর আমরা ফটো ডিউরেশন অ্যাডজাস্ট করবো। তো ফটো ডিউরেশন অ্যাডজাস্ট করার জন্য প্রথম পিকচার ডিউরেশন হচ্ছে 5.1। তো এখান থেকে আমরা কিছুটা জুম আউট করে নিব। নেওয়ার পর এখান থেকে প্রথম পিকচারটা আমরা 5.1 করে দিব। তো এখানে 5.2 আছে, 5.1 করে দিলাম। দেওয়ার পর বাকি যতগুলো পিকচার আছে প্রত্যেকটা পিকচার 0.5 করে দিতে হবে। তো এখান থেকে আমাদের লাস্ট 4টা পিকচার 0.5 করে দিবেন। দিলে আমাদের ফটোর সাথে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। তো এখান থেকে আমরা লাস্ট ফটোটাও 0.5 করে দিচ্ছি, অথবা 0.6, বা আপনার সাউন্ডটা যতটুকু থাকে লাস্ট পিকচারে ততটুকু দিলে এনাফ। তো এখান থেকে আমরা অ্যানিমেশন অ্যাড করবো। অ্যান্ড আমাদের এখানে একটা ইফেক্ট আছে। তো অ্যানিমেশনগুলো আগে অ্যাড করে নিই। অ্যানিমেশন অ্যাড করার জন্য আমরা প্রথম পিকচার ক্লিক করবো, তারপরে অ্যানিমেশনে চলে যাবো। দেন এখান থেকে কম্বোতে চলে যাবো। তারপরে এখান থেকে বাইসেক 2 নামে একটা অ্যানিমেশন দেখতে পাবো, যেটার সাথে অনেকে পরিচিত, যেহেতু এই অ্যানিমেশনটা আমরা অনেক ভিডিওতে ব্যবহার করে থাকি। তো এখানে বাইসেক 2 অ্যানিমেশনটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর আমরা কিছুটা রাইটে স্ক্রল করবো, রাইট সাইডে। দেন এখান থেকে দ্বিতীয় পিকচারে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমাদের প্রত্যেকটা পিকচারে এবার ডিস্ট্রিক্ট রাইট নামে অ্যানিমেশনটা সিলেক্ট হবে। জাস্ট প্রথম পিকচারে বাইসেক 2, তারপরে যতগুলো পিকচার আছে প্রত্যেকটা পিকচার ডিস্ট্রিক্ট রাইট অ্যানিমেশন সিলেক্ট হবে, ডিস্ট্রিক্ট রাইট। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট রাইট, এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর টিক মার্কে ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে আমাদের প্রথম পিকচার শুধুমাত্র প্রথম পিকচারের জন্য একটা ইফেক্ট অ্যাড হবে। তো এই প্রথম পিকচার স্টার্ট পজিশনে আসবে। আসার পর এখান থেকে ইফেক্ট অপশনে ক্লিক করবো, তারপর ভিডিও ইফেক্টে। তারপরে এখান থেকে আমরা বেসিক ক্যাটাগরিতে যাব। বেসিক ক্যাটাগরিতে যাওয়ার পর এখানে আমরা শেক ইফেক্টটা সিলেক্ট করতে হবে। এখানে ক্যামেরা শেক অ্যান্ড শেক নামে 2টা ইফেক্ট আছে। তো আমরা ক্যামেরা শেকটা সিলেক্ট করবো। এখান থেকে সিলেক্ট করার পর টিক মার্কে ক্লিক করে দিব। এরপর এই ক্যামেরা শেক ইফেক্টটাকে আমরা প্রথম পিকচার অবধি রাখবো। রাখার পর এখন জাস্ট আমরা ভিডিওটাকে প্লে করে দেখবো। আমাদের ভিডিওটা কিন্তু এখন আশা করি ফুলফিল কমপ্লিট, যতটুকু আর কি প্রয়োজন এই সাউন্ডের যে ভিডিওটা। তো সব কিছু কমপ্লিট হয়ে গেলে এখান থেকে জাস্ট একটা খুব সিম্পল একটা ভিডিও, মানে খুবই ইজি, যারা CapCut-এর নিউ ইউজার তারাও এই ভিডিওটা খুব সহজে মেক করতে পারবেন যদি ভিডিওটি দেখে থাকেন। তো এখন জাস্ট আমরা ভিডিওটাকে সেভ করবো। এর জন্য এখান থেকে উপর রেজুলেশনটাকে হাই করে দিব। তারপরে এখান থেকে এক্সপোর্টে ক্লিক করলে আমাদের এই ভিডিওটি সেভ হয়ে যাবে। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত। আপনার কাছে যদি টিউটোরিয়াল ভালো লাগে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন, আর পরবর্তী নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকবেন।